ব্যাংকের ক্যাশ ইন মেসেজ গুনে গুনে 1 লাখ টাকা জমা পড়ল আর মুখে ফুটলো হাসি। যা কথা দেওয়া হয়েছিল তা রাখাও হয়েছে। ক্রীড়া কার্ডের ব্যাপারে আপনি জানেন, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান সামনে রেখে এগিয়ে গিয়েছিল সরকার। নির্বাচনের ইশতেহারে যা যা বলা ছিল তা করে দেখিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতার কাজটা শুরু হয়েছিল মার্চের শেষে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। কিন্তু এই পরিকল্পনা বহু আগের। দেশ গড়ার কাজে সব সেক্টর নিয়ে কাজ করা হলেও আড়ালে আবডালে থেকে যাচ্ছিল ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবল। হামজারা আসার আগে যতটুকু লাইমলাইট পাওয়ার দরকার ছিল কিংবা কাজ করা যেত তা হয়নি। কিন্তু সেই দিনটা হয়ে গেছে গত। প্লেয়ারদের জন্য স্থায়ী ভাতার ব্যবস্থা করার সাথে ওদের প্রাপ্য সম্মানটাও দেওয়া হচ্ছে। সব ক্ষেত্রে পরিকল্পনা করা হচ্ছে আর সেখানে প্রসেস মানা হচ্ছে কঠোরভাবে। একটা ব্যাপার তো নোটিশ করার মতো, একদিকে ক্রিকেটারদের কোনো ভাতার আওতায় আনা হয়নি, কারণ বিসিবি স্বনির্ভর, আর যে লক্ষ্যে ভাতাটা দেওয়া হচ্ছে সেই পয়েন্টে ক্রিকেটাররা বেশ এগিয়ে। তাই সেখানে ইনভেস্ট না করে ধাপে ধাপে প্লেয়ারদের সংখ্যাটা বাড়ানো হয়েছে। এমনকি প্রসেস মেনে ভাতার পরিমাণও বাড়বে। ফুটবলের পাশাপাশি অন্যান্য ডিসিপ্লিনের প্লেয়ারদের নামও সেখানে যোগ হচ্ছে। স্পটলাইটের বাইরের খেলোয়াড়রা ভরসা পেতে শুরু করেছে। ঘরে ভাত জুটবে কেমন করে সেটা নিয়ে অ্যাথলেটদের আপাতত না ভাবলেও চলবে। ফোকাসটা রাখতে হবে নিজের খেলায়, তবে জবাবদিহিতার আওতায় রাখা হচ্ছে সবাইকে, অর্থাৎ ভাতার আওতায় থাকা খেলোয়াড়দের কাছে ফলাফলও চাওয়া হবে সময় মতো। গেল 1 বছরে স্পোর্টসে একটা লাইন ছিল সবচেয়ে পরিচিত, নতুন কোরিয়া স্পোর্টস। প্রথমবারের মতো এই আয়োজন থেকে সরকারিভাবে বাছাই করা হয়েছে প্লেয়ারদের, যাদের কাজ পাইপলাইনে যুক্ত হয়ে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করা। প্রত্যেকটা ফেডারেশনকে আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে নিজেদের মতো করে পাইপলাইন তৈরি করার জন্য। সেখানে সরকার নিজ উদ্যোগে সারা দেশ থেকে প্লেয়ার বাছাইয়ের কাজটা করছে। তাতে যেমন ফেডারেশনগুলোর কাজ কমে যাচ্ছে, তেমনি সরকারি বন্দোবস্ততে নিজস্ব পরিকল্পনাও হচ্ছে বাস্তবায়ন। কিন্তু প্রশ্ন হলো, এর আগে এমন সব উদ্যোগ কেন নেওয়া হয়নি যা নেওয়া হলো এই সরকারের আমলে, যাদের বয়স হয়নি 200 দিনও? আসলে হিসেবটা দিন কিংবা মাস বছরের হচ্ছে না। যখন যা দরকার হচ্ছে সেটা নিশ্চিত করছে সরকার, আর এটাই সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার পথটা সুগম করে দেবে। এসব তো স্টার্টিং পয়েন্ট। আসল খেলটা তো হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটে, যেখানে 2586.06 কোটি টাকা বাজেট পাশ করা হয়েছে ক্রীড়াঙ্গনের জন্য। ক্রীড়াঙ্গনকে প্রতিষ্ঠিত করতে সেটা যথেষ্ট নয়, তবে আগের চেয়ে এই বরাদ্দ বেড়েছে অনেকটা, সেটাই আশার কথা। শুধু প্ল্যান করলেই হবে না, বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া চাই। আর সেখানে বাজেট অনেক বড় ইস্যু। অর্থের জন্য যেন ক্রীড়াঙ্গনে বাধা না আসে সেটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ সরকার। প্রতিটা স্টেপ হিসেব করে নেওয়া হচ্ছে। একই সাথে খেয়াল রাখা হচ্ছে কোন ফেডারেশনকে বেশি গুরুত্ব দিতে হবে সেটাও। যেমন স্বনির্ভর ক্রিকেটের চেয়ে হকি কিংবা দাবার মতো খেলায় বিনিয়োগ বাড়ানো বেশি দরকার, কারণ লাইমলাইটের বাইরে চলে যাওয়া ডিসিপ্লিনগুলো ধুঁকছে অর্থ আর খেলোয়াড় সংকটে। প্লেয়ার বাছাই হলো, বাজেট পাশ করানো হলো, এখন কাজটা কি, কিভাবে প্ল্যান কাজ করবে? আসলে সেটা তো আগ থেকেই রেডি। সারা দেশে স্পোর্টস ভিলেজ বানানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। ইনডোর সহ 10টির নকশা চূড়ান্ত, অর্থাৎ এমন একটা ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে যেটা হয়ে উঠবে স্পোর্টস ল্যাব। ফুটবল, ক্রিকেট, হকির মতো গেমগুলো অনায়াসেই সেখানে চালিয়ে নেওয়া সম্ভব হবে। স্পোর্টস ভিলেজই শেষ কথা না, প্রায় 4500-এর বেশি নতুন মাঠ তৈরির পরিকল্পনা চূড়ান্ত। ক্রীড়া হবে পেশা, এই স্লোগানে তৃণমূল থেকে প্লেয়ার তৈরি করার সব বন্দোবস্ত করতে চায় সরকার। বর্তমান সরকারের বয়স পার হয়নি 200 দিন, তার আগেই কন্ট্রিবিউশন স্বস্তি দেয়, আশাবাদী করে। ক্রীড়াবিদদের ভাতা, নতুন করে স্পোর্টস সিজনগুলো চলমান প্রক্রিয়া। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যে স্বপ্নের কথা বলেছেন সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হলে ওয়ার্ল্ড স্পোর্টস সার্কিটে বাংলাদেশ সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে, সে আশা আপনি করতেই পারেন। আবু নাঈম, ৭১।